প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবার প্রিয় চলচ্চিত্র অভিনেতা স্বপ্নদত্ত। আজকে আমি কিছু কথা বলবো চলচ্চিত্র নিয়ে। আমি যখন 70 দশকে এসেছি তখন শিশু শিল্পী হিসাবে কাজ করেছি। শিশু শিল্পীর থেকে নৃত্যশিল্পীর থেকে ক্যারেক্টার আর্টিস্ট বিভিন্ন কাজ করে আছি। কিন্তু এই যে 2026-এ কিন্তু আমাদের সিনেমা তেমন একটা কাজ হয় না। এখন আমরা চলা আমাদের খুবই কষ্ট হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে আমরা নাটক করি, প্রোগ্রাম করি, টুকটাক এগুলো মিলিয়ে চলি। কিন্তু চলচ্চিত্রটা আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এটার কারণ একটি, যে চলচ্চিত্র আমাদের সংগঠনরা শক্তি কম। আমাদের এরকম লোক লাগবে শিল্পী সমিতিতে, এবং প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতিরা মিলে তারা সরকারের কাছে যেতে হবে। সরকার এটার ভিতরে যোগ দিতে হবে। সরকার যদি এখানে হেল্প না করে তাহলে কখনো সিনেমা হবে না। কেন, এই এফডিসিটা কিন্তু সরকারি, তো সরকারি প্রতিষ্ঠানে কিন্তু সরকারি লোকের হেল্প লাগবে। শুধু প্রযোজকরা কেন ছবি বানায় না, ছবি চলে না এই জন্য বানায় না, লস হয়। কিন্তু ছবি যাতে লস না হয়, ছবি যাতে ভালোভাবে চলে। আরেকটি কথা বলি যে সিনেমা হল কিন্তু কম। আমরা যখন সিনেমা করেছি তখন 1400 সিনেমা হল ছিল, এখন কিন্তু হয়েছে 250 সিনেমা হল। তো আমাদের উচিত কি জানেন, গভর্নমেন্টের সাথে কথা বলে প্রতিটি মার্কেটে একটি করে সিনেমা হল থাকবে। বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় মার্কেট আছে, কিন্তু সিনেমা হল কিন্তু সব জায়গায় নেই। তো সবগুলো সিনেমা হল থাকলে, আর সবাই যদি একটু কম বাজেটের ছবি বানায় তাহলে সবাই বানাইতে পারবে। আপনারা বড় বিজনেসম্যান আছে, কিন্তু বড় কোম্পানি আছে, তারা কিন্তু ইচ্ছা করলে ছবি বানাইতে পারে। ছবি বানাইলে কিন্তু ছবি চলে, কিন্তু আমরা বানাই না। আর দর্শকগুলোতে তো হলে ঠিক মতো আসে না। ভালো ছবি বানাইলে দর্শক অবশ্যই হলে আসবে। তো আমরা আশা করব যে আপনারা সবাই হলে এসে ছবিটি দেখবেন, ভালো লাগবে।